1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে আমাদের 72 সংবিধানকে ক্ষত বিক্ষত করে যে অপরাজনীতি তৈরি করেছেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, সেই অপরাজনীতির ধারক বাহকগুলো সংবিধানকে মানেন না, বিচার বিভাগকে মানেন না, আমাদের সমাজ সভ্যতাকে মানেন না, আমাদের রাষ্ট্রকে মানেন না। অর্থাৎ যখন তাদের বিরুদ্ধে যদি কোনো রায় যায় তখন বলে যে এই বিচার বিভাগ ভালো না। সাংবিধানিক কোনো ধারা যদি তাদের রাজনীতির বিরুদ্ধে যায়, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যায়, তখন বলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। জি ধন্যবাদ। আমি আবারও রিপিট করতে চাই, এই বিজ্ঞাপন আমার কাছে আসলে কোনো গুরুত্ব বহন করে না। সঞ্চালক সাহেব, আগামীকাল এখন আমরা 3 জন আলোচক আছি, আমরা 3 জন কি বলেছি না বলেছি এটাকে লিখে যদি আপনি ওয়াশিংটন পোস্টে টাকার বিনিময়ে আপনি বিজ্ঞাপন দিতে চান, ওয়াশিংটন পোস্ট কিন্তু ছাপাবে। এখন কে দিয়েছে কে দেয় নাই সেটা ইম্পর্টেন্ট নয়, কত কলামে কত টাকার বিনিময়ে আপনি একটা বিজ্ঞাপন ছাপাবেন সেটা ওয়াশিংটন পোস্টের বিবেচ্য বিষয়। আমরা জানি যে আমরা আইনের ঊর্ধ্বে কেউ নই, যে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সাংবিধানিক অনুযায়ী সরকারের দায়িত্ব হচ্ছে তার অনুসন্ধান করা, তদন্ত করা। সেই জায়গায় যদি কেউ বলেন যে ইউনূস সাহেবকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি বলবো যে কোথায় এবং কোন দিক থেকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার তথ্যসূত্রগুলো দিলে এই জাতি পরিষ্কার হবে। এখন এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে এবং ইউনূস সাহেব খুব ভালো করে জানেই এই বিজ্ঞাপন প্রকাশের পরে বাংলাদেশের রাজনৈতিক মাঠে কি ধরনের আলোচনা হবে, সমালোচনা হবে, এটা নিয়ে হাই হাই বাই বাই এক ধরনের হাই হুতাশ কিংবা এক ধরনের উম্মা প্রকাশ হবে, এটা কিন্তু ইউনূস সাহেব বেশ ভালো করে জানেন। আপনি দেখেন 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে আমাদের 72 সংবিধানকে ক্ষত বিক্ষত করে যে অপরাজনীতি তৈরি করেছেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, সেই অপরাজনীতির ধারক বাহকগুলো সংবিধানকে মানেন না, বিচার বিভাগকে মানেন না, আমাদের সমাজ সভ্যতাকে মানেন না, আমাদের রাষ্ট্রকে মানেন না। অর্থাৎ যখন তাদের বিরুদ্ধে যদি কোনো রায় যায় তখন বলে যে এই বিচার বিভাগ ভালো না। সাংবিধানিক কোনো ধারা যদি তাদের রাজনীতির বিরুদ্ধে যায়, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যায়, তখন বলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় উনি কি সংবিধানের বাইরে, উনি কি আইনের ঊর্ধ্বে? ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কি তদন্ত করা যাবে না? সংবিধান কি ওনাকে এই জায়গা থেকে মুক্ত করে দিয়েছেন? দ্বিতীয়ত হচ্ছে, যিনি জাতীয় ভিলেন তাকে নতুন করে ভিলেন বানানোর মতো সময় নষ্ট করার সরকার কিংবা কোনো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আরেকটা বিষয়, ভাই আপনার কাছে একটা প্রশ্ন, ডক্টর ইউনূস জাতীয় ভিলেন কেমন করে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন, কেন আপনার কাছে মনে হলো উনি জাতীয় ভিলেন? দেখেন, কোন ষড়যন্ত্রের অফিসিয়াল ডকুমেন্ট থাকে না। আমাদের একজন আমেরিকান রাষ্ট্রদূত শমসের মোবিন চৌধুরী যেই কথা বলেছেন, অর্থাৎ ইউনূস সাহেবকে নোবেল প্রাইজ দিবে সেই ডিক্লারেশনের পরে নোবেল পুরস্কার গ্রহণ করার আগে যখন তড়িঘড়ি করে আমেরিকায় ইউনূস সাহেবকে নিয়ে 45 মিনিটের একটা গোপন বৈঠক করা হয়, যদি সেটা সরকারের এবং বাংলাদেশের মঙ্গলার্থে যদি কোনো বৈঠক করা হয়, সেখানে আমার দেশের রাষ্ট্রদূত থাকা স্বাভাবিক, কিন্তু সেখানে আমার দেশের রাষ্ট্রদূতকে থাকতে দেওয়া হয় নাই। এই গোপন বৈঠকের পরবর্তী পরিপ্রেক্ষিত কিংবা পর্যবেক্ষণ কিংবা বাস্তবতা যদি আপনি পর্যালোচনা করেন, ওই বৈঠকের পরে কিন্তু 111 তৈরি হয়েছে। আপনি
পদ্মা সেতুর বিষয়ে সরকারের আগে এই দেশের প্রথম সারির সাংবাদিকগুলো জানে, যারা অনুসন্ধান ভিত্তিক রিপোর্ট করে, যারা সম্পাদকীয় পর্যায়ে ছিলেন, একেবারে ইন্টারন্যাশনাল, যাদের কানেক্টিভিটি খুবই চমৎকার, তারা বেশ ভালো করে জানেন যে কিভাবে পদ্মা সেতুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ডক্টর ইউনূস। এবং আপনি যদি উইকিলিক্সের সেই তথ্যগুলো যদি একটু যাচাই করেন, হিলারি ক্লিনটনকে কিভাবে ইমেল করা হয়েছে, এই ইমেলগুলো যে পরবর্তীতে কিভাবে মানে পাবলিশ করা হয়েছে, এটা আপনিও জানেন। এগুলি কিন্তু প্রকাশিত, সম্প্রচারিত। এখন এই যে ইউনূস সাহেবকে নিয়ে, পদ্মা সেতুকে নিয়ে যে ধরনের বক্তব্যগুলো দেওয়া হয়েছে, ইউনূস সাহেব কখনো পদ্মা সেতুতে অর্থায়ন করার জন্য কখনো কোনো বক্তব্য দিয়েছে? এই যে যারা পদ্মা সেতুতে অর্থায়ন না করে চলে গিয়েছিলেন, তাদেরকে কি ইউনূস সাহেব আহ্বান জানিয়েছিলেন পদ্মা সেতুতে অর্থায়ন করার জন্য? এই ধরনের কোনো বক্তব্য আছে? নানান রকমের কূটকৌশল ছিল যে নিজে কিভাবে বিলীন হয়েছে। বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত প্রখ্যাত রাজনীতিবিদেরাও কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে। আপনি প্রশ্ন করেন তো, ইউনূস সাহেব কেন 21শে আগস্টের পক্ষে অবস্থান নিয়েছিলেন? কেন তিনি 21শে আগস্টের বিরুদ্ধে অবস্থান নেন নাই? আরেকটা বিষয়, যেখানে 111-এ ইউনূস সাহেব নিজে খোলা চিঠি দিয়ে প্রকাশ্যে বলেছেন দুই নেত্রী রাজনীতি করতে পারবে না, 3 বছর তারা রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারবে না। এগুলো তো আমার একার বক্তব্য না, এটা ইউনূস সাহেবের বক্তব্য। খোলা চিঠি আকারে তখন প্রকাশিত হয়েছে, উনি এয়ারপোর্টে গিয়ে খোলা চিঠি দিয়ে দেন। এখন এই যে আপনি রাজনীতিকে ধ্বংস করে বিদেশি প্রভুদের খুশি করার জন্য আপনি যেই ধরনের অপতৎপরতা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য চাইবেন, এই দেশের মানুষ আপনাকে কি পছন্দ করবে? আপনাকে কি নায়ক ভাববে না ভিলেন ভাববে? আপনার অ্যাক্টিভিটি তখন বিতর্কিত, তখন আপনাকে নায়ক ভাবার কোনো সুযোগ আছে বলে আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে জানি না, দেখি না, কিংবা আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই। তনু ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা হিলারি ক্লিনটন বা বান কি মুনের মতো বিশাল ব্যক্তিত্বকে ইনফ্লুয়েন্স করতে পারে তার নিজস্ব ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য। আমরা কি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাকে আমরা কাজে লাগাতে পারি না? আপনি কি মনে করেন সেই সুযোগ আছে কিনা? আপনি আমাদের এই যে নানান রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে সর্বশেষ কোভিড পরিস্থিতিতে ডক্টর ইউনূস সাহেবের একটা বিবৃতি দেখান তো আমাকে। এই দেশের জন্য, এই জাতির জন্য সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে পদ্মা সেতুতে অর্থায়নের পক্ষে বিপক্ষে। পদ্মা সেতুতে অর্থায়ন করা হোক এই মর্মে ডক্টর ইউনূস সাহেবের কোনো বক্তব্য আপনার কাছে আছে? তাহলে আপনি যে এই দেশাত্মবোধের জায়গায় আমি আপনাকে কাজে লাগাবো, আমার কনফিডেন্স লেভেলটা আপনার উপর থাকবে, আমি আপনাকে বিশ্বাস করব, তার টু দা পয়েন্টের একটা পয়েন্ট আমাকে দেখান তো, একটা রেফারেন্স দেখান তো। এই নোবেল পুরস্কার প্রাপ্ত লোকেরা যে একেবারে দুধের দোয়া তুলসী পাতা তা কিন্তু নয়। এই নোবেল পুরস্কার প্রাপ্ত লোকেরা কিন্তু দর্শক হয়েছে, রেপিস্ট হয়েছে। আপনি যদি গুগলেও সার্চ দেন যে এই নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের জীবনী নিয়ে নানান রকমের বিতর্ক আছে। আমার কথা হচ্ছে, একজন ব্যক্তি যদি আইনের ঊর্ধ্বে নয়, সংবিধানের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তদন্ত করতে পারবে না। এই ধরনের অভিযোগ তুলে যারা সরকার প্রধানকে আঘাত করার অপচেষ্টা লিপ্ত আছে, আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে ষড়যন্ত্রের মানে প্রণয়ন করা একটা নীল নকশা, তারই অংশ বিশেষ এখানে পাবলিশ করা, যেটা বিজ্ঞাপন আকারে প্রকাশ হয়েছে। আমি মনে করি সেটাকে গুরুত্ব না দিয়ে সচেতন হওয়া আমাদের দরকার।